হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদিও প্রচণ্ড গরম, তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে এসেছে। তো রিদ্ধি একটু রেডি, মানে জামা টামা পরিয়ে দিয়েছে, আমি একটু মানে পূজা টুজা দিয়ে রেডি হয়ে নিয়েছি। একটু নিচে যাচ্ছি, মেয়ে খুব বিরক্ত করছিল, যদিও অনেক গরম, তো আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করেছিল। তো তো সেই কারণ ওই মন্দিরের সামনে একটা মানে দোকান আছে, ওখানকার ফুচকাটা আমরা অনেক দিন খাই না, অনেক দিন বলতে অনেক দিন ওইভাবে এখন আর ফুচকা খাওয়া হয় না গরমের ভিতর। তো এখানে এসে একটু বসলাম। রিদ্ধি কিন্তু টক টক খায় না, শুধু এমনি ফুচকা ওকে দিলে হয়তো বা কয়েকটা খাবে। তো এই যে মন্দিরের এখানটায় বসেছি, ভীষণ রকম ভালো লাগছে। মন্দিরটা এখন বন্ধ হয়ে গিয়েছে, এখন মানে 9টা বাজে, রাত 9টা বাজে। তো এই যে এখানে বসে দেখো মামা এখানে বানাচ্ছে, এবং এই গরমের ভিতরেও কিন্তু অনেকেই ফুচকা খাচ্ছে, আর অনেকটা ভিড়। আর এখানে ফুচকা খেয়ে আমাদের পেটের ওরকম কখনোই সেরকম সমস্যা হয়নি, কারণ পরিচিত এ পর্যন্ত হয়নি আর কি। আর এই ফুচকাটা ভীষণ রকম ভালো লাগে, মানে ফুচকাটা উনি নিজে হাতে বানায়, তাই বললো যে বাসায় থেকে ফুচকাটা, মানে যে ফুচকা যে এত ক্রিস্পি হয়, খুব ভালো লাগে। তো দেখো মামা, আমরা একটা ফুচকা আর একটা চটপটি অর্ডার করেছি, আর রিদ্ধির জন্য এক্সট্রা কয়েকটা এমনি ফুচকা নিব, এই আর কি। তো যে আমাদের ফুচকা চটপটিটা উনি সুন্দর করে বানাচ্ছে। তোমাদের দাদাভাই চটপটি খাবে, আমি ফুচকা খাবো, আর দুইজন শেয়ার করে খাবো আর কি। মানে ফুচকা থেকে ও খাবে, আমি খাবো, এভাবে শেয়ার করেই খাই। তো দেখো এই যে ফুচকাটা খাচ্ছে, আর আমার ভীষণ ভালো লেগেছে, অনেক দিন পরে এমন ফুচকা খেলাম। আর আমার মেয়ে একা একা ফুচকা খেয়েছে, ওকে কয়েকটা এক্সট্রা ফুচকা দেওয়া হয়েছিল, ও খেয়েছে। তারপরে বাসায় এসে মুরগির মাংস রান্না করলাম আর কি, একদম কষিয়ে সুন্দর করে, মানে অল্প করেই রান্না করেছি। 1 কেজি, 1 কেজির একটু বেশি হবে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই গতদিন এনেছিল মুরগিটা, তো কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছিলাম। আর এটা থেকে মুরগির স্কিন টিস্কিন সব বাদ দিয়ে আলাদা করে রেখেছি, গিলে কলিজা সব একসাথে করে রেখেছি, ওটা একদিন আলাদা করে রান্না করব। তো দেখো মাংসটা এত সুন্দর করে কষিয়েছি, মানে কষানোতেই খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আলু দিয়েছি, কারণ মেয়ের জন্য আলু দিয়েছি। এখন মানে কি বলবো, যে গরম পড়েছে তাতে তো ডাল হালকা পাতলাই খাচ্ছি, কিন্তু মাঝে মাঝে তো মাংস টাংস খেতে ইচ্ছা করে, কি বলো। আর মুরগির মাংস খেলে তেমন একটা অসুবিধা হয় না, যদি সেইভাবে খাওয়া হয় আর কি। তো এই যে দেখো মাংসটা কষিয়ে জাস্ট সামান্য একটু জল দিব, নামানোর আগে গরম মশলা দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিব আর কি, তাহলেই হয়ে যাবে আমার মুরগি রান্না। বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। প্রচণ্ড রকম গরম, এখন হচ্ছে সন্ধ্যা। মেয়েটা এত বেশি অসুস্থ, মানে কোনো রকম কোনোভাবেই ভিডিও করতে পারিনি। কি বলবো, মানে এত বমি করেছে, সকাল থেকে উঠে ভাত খেয়েছে সকালে। তো এখন গরমের সময় ওকে আমি ভাতটাই বেশি দেওয়ার চেষ্টা করছি, জাস্ট হালকা পাতলা খাবার, কারণ বাচ্চাদের বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। হসপিটালে এমন একটা সিচুয়েশান হয়েছে, কারণ তোমাদের দাদাভাই যেহেতু নিউজ করতে গিয়েছিল, বললো যে হসপিটালে বাচ্চাদের মানে এত বেশি চাপ, যে মানে এক একটা বেডে 3-4টা করে বাচ্চা হচ্ছে, মানে ট্রিটমেন্ট নিচ্ছে। তো যাই হোক, সকাল থেকে উঠেই মেয়েকে ডাল ভাত খাইয়েছিলাম, আজকে ডিম সিদ্ধও দিই, অন্যদিন ডিম সিদ্ধ দিই। তারপর থেকে ও কিছুক্ষণ পর থেকে ওর শরীরটা ভালো লাগছে না, আসলে ঠান্ডা গরম লেগেছে, বলছে মা গলা ব্যথা। তারপর থেকে 7-8 বার বমি করেছে। বমি করার পরে একটু ঘুমানোর পরে তারপরে আবার উঠে বমি করেছে, এ কারণে ভিডিও করতে পারিনি। তারপরে কি করব, মেয়েকে কোলে নিয়ে স্নান করে জাস্ট মেয়েকে কোলে নিয়ে আমি গিয়েছি ওষুধ কিনতে, বমির ওষুধ, আর গায়ে জ্বরও এসেছে, জ্বরের ওষুধ নিয়ে আসলাম। নিয়ে এসে এখন হচ্ছে যেই বমির ওষুধ আর জ্বরের ওষুধ খাইয়েছি, আবার ঘুমাচ্ছে। আমি এই রুমে এসে একটু ভিডিও করলাম, এত খারাপ লাগছে। ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে, আর আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিব, এই আর কি। আর আজকে রান্না বান্না করেছিলাম হচ্ছে ইঁচড় রান্না করেছি, আর করেছিলাম ডাল, এই আর কি। আর ছোটো মাছের তরকারি ফ্রিজে ছিল, সেটা গরম করব, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। ডাল লেবু এগুলো তো ছাড়া চলছে না। আর ইঁচড়টা রান্না করেছি, কালকে আমার বোন পাঠিয়েছিল, সেটাই খাবো এখন, মানে খাবো বলতে সেটাই রান্না করেছি আর কি। বছরের প্রথম এবার ইঁচড়টা খেলাম।
তো এখানে দেখো কাঁঠালের ইঁচড়টা খাওয়া হয়েছে, তোমাদেরকে আর দেখাইনি, বললামই তো যে তাড়াহুড়া তো থাকে। আর এই যে গরমের ভিতর রান্না করাটা অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় আর কি, সেটাই হয়ে গিয়েছে। তারপরে কিছু করারই, রান্নাঘরে ঢুকলে মনে হয় যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমনিই হয়ে যায়, রান্নাঘরে যে গরম। আর এখানে দেখো ডাটা দিয়ে ডাল রান্না করেছি, কাটোয়া ডাটা, এই ডাটাটাও আমার বোন দিয়েছিল গতকালকে, মানে সব কিছুই পাঠিয়েছিল অল্প পরিমাণ করে, তা সেগুলা রান্না করলাম আর কি। তো এই যে, আর এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছ চচ্চড়ি, এটা আজকে রান্না করিনি, এটা জাস্ট গরম করা হয়েছে। তো এই মানে খাওয়া দাওয়া এটাই ছিল। তো দেখো সন্ধ্যাটাও দিয়ে দিলাম আর কি, মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, একটুও মন ভালো লাগছে না। বাচ্চা অসুস্থ থাকলে কি মায়ের মন ভালো থাকে বলো? ও যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমার আর তোমাদের দাদাভাইয়ের মন একদমই ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। তো দেখো মেয়েটা কিভাবে ঘুমাচ্ছে, ওর গায়ের উপর আমি একটু জামা দিয়ে দিলাম, কারণ যেহেতু ভিডিও নিচ্ছি আর কি। ওর শরীরটা এত খারাপ হয়েছে কি বলবো, ওষুধ খাওয়ানোর সাথে সাথে আবার তো বললাম ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদাভাই এই পেঁপেটা নিয়ে এসেছিলো, কিন্তু কি বলো তো, এই পেঁপেটা দেখতে যতটা সুন্দর ভিতরটা ততটাই বাজে, এবং একটুও মিষ্টি ছিল না। আমি চিনি দিয়ে খাওয়ারও চেষ্টা করেছি, চিনি মাখিয়ে, তো চিনি মাখিয়ে কয়েকটা খেয়েছি, খাওয়ার পরে আর আমি খেতে পারিনি। তো তোমরা আমার মেয়েটার জন্য প্রে করো, ও যেন সুস্থ হয়ে যায়, এটাই আর কি। আর উঠলে ওকে কিছু খাওয়াবো, ঘুম থেকে উঠলেই চেষ্টা করতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্ত।